আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি তৃতীয় চ্যাপ্টারটি পড়ব। এটা হলো যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস নামে এটা পরিচিত। আচ্ছা, এবার এই চ্যাপ্টারে তোমাদেরকে শিখতে হবে যে শুধু সূক্ষ্ম কোণ নয়, এতদিন আমরা যত ত্রিকোণমিতিক অনুপাত পড়ে এসেছি সবই কিন্তু ছিল সূক্ষ্ম কোণের ওপর নির্ভর করে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা শিখব যে 90 ডিগ্রির পরবর্তী যে কোণগুলো রয়েছে মানে 90 ডিগ্রি থেকে 360, এই মানে 0 থেকে 360 পুরো এই যে সার্কেল একটা হচ্ছে, এই মধ্যে যত কোণ আছে সবগুলো কোণেরই মান আমরা এখানে শিখব। আর সেই মানগুলো কেমন করে নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখব। তো তোমরা এখানে দেখো, প্রথমেই 3টে ছক দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের এই যে দুটো অ্যাক্সিস রয়েছে, একটা আমাদের এক্স অ্যাক্সিস আর একটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিস পরস্পরকে এই যে মূল বিন্দু ওতে ছেদ করছে, এটা আমরা সকলেই জানি। এটা আমরা যখন গ্রাফ পড়েছিলাম তখন পড়েছিলাম। এবার এখানে 4টে কোয়াড্রেন্ট বা 4টে পাদ তৈরি হচ্ছে। তো এটা হলো আমাদের প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ আর এটা চতুর্থ পাদ। এবার আমরা এই যে তোমরা দেখছো একটা রশ্মি, যেটা কিনা ও এ নামকরণ করা হয়েছে, এই রশ্মিটি এই ও এক্স এর এখান থেকে ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ঘুরছে, ঘুরতে ঘুরতে এটা এরকম একটা অবস্থানে এসেছে। এখানে আসার পরে সে ও এক্স অ্যাক্সিসের সাথে, মানে এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। মানে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে এই ও এ সরল রেখাটি থিটা কোণ উৎপন্ন করেছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও এ সরল রেখাটি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। তো এখানে যে মানগুলো হবে, এখানে হলো সাইন, ট্যান আর কস, এই 3টে যে ফান্ডামেন্টাল অ্যাঙ্গেল রয়েছে, মানে অনুপাত রয়েছে, তাদের মান এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময়ই পজিটিভ হবে। এবার এটা হলো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার দ্বিতীয় ছবিটাতে লক্ষ্য করো, এই যে ও এ রশ্মিটি এটা হলো একটুখানি দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে এসেছে, ওই একই রকম ভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে। আর এখানে কোণটা তোমরা লক্ষ্য করো, এখানে থিটাটা কিন্তু এই কোণটাকে দেখাচ্ছে। একই রকম ভাবে আবার এটা হলো আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এখানে এই ও এর রেখাটি আবার ঘুরতে ঘুরতে চলে এসেছে, এখানে কিন্তু এই রকম কোণটাকে থিটা বলছি আমরা। আবার এক্ষেত্রে এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে দেখো এই কোণটা, এটা কিন্তু একটা প্রবৃদ্ধ কোণ, এটাও একটি প্রবৃদ্ধ কোণ, এটা কিন্তু একটা তোমার স্থূল কোণ তৈরি হয়েছে, আর এটা আমাদের সূক্ষ্ম কোণ। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো অল সাইন ট্যান কস বলে আমাদের এখানে একটা রুল আমরা ফলো করব। তার মানে হলো এই ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো অনুপাতের মানই হলো আমাদের পজিটিভ, কারণ এখানে এই যে ও এম আর পি এম আর এই ওপি, এই 3টে মানই আমাদের পজিটিভ। দ্বিতীয় কোয়াড্রেন্টে গেলে যেহেতু ওপির মানটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার ও এম এর মানটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার পি এমটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, সেজন্য আমার এখানে দেখবো আমরা কি, যে এখানে শুধু সাইন থিটাটা আমি পজিটিভ পাবো, বাকি সবগুলোই আমাদের নেগেটিভ হবে, মানে কস আর ট্যান। আবার এইখানেও তাই, এখানে দেখো, এখানে তোমাদের কিন্তু ও এমটা আমাদের নেগেটিভ, আবার এমপিটাও নেগেটিভ, আবার ওপিটাও নেগেটিভ। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের শুধু ট্যানটা আমরা পজিটিভ পাবো, বাকি সাইন আর কস হবে নেগেটিভ। আবার এক্ষেত্রেও আমাদের তাই হচ্ছে, এক্ষেত্রে দেখো তোমরা, এই শুধু এখানে কিন্তু ও এমটা আমাদের পজিটিভ হওয়ার জন্য শুধু কস থিটাটা আমি এখানে পজিটিভ পাবো, আর বাকি সাইন আর ট্যান হবে নেগেটিভ। তাহলে এই কোয়াড্রেন্ট দিয়ে যদি আমরা রুলটা বলি, তাহলে কি হবে, অল সাইন ট্যান কস। এবার আমরা পরবর্তী একটু দেখে নেব। এই ছবিটা যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে আমি যেটা তোমাদেরকে বলেছি, যে প্রথম পাদে সব পজিটিভ, এখানে সাইন, এখানে ট্যান আর এখানে কস পজিটিভ। এরপর আমরা দেখব কিভাবে আমরা অ্যাঙ্গেলগুলোকে নির্ণয় করছি, যে সেটা কোন পাদে রয়েছে। তোমাদের বইতে বিভিন্ন অ্যাঙ্গেলের মানগুলো দেওয়া রয়েছে, দেখো এখানে শুধু আমরা মানগুলো একটু লক্ষ্য করে নেব, তাহলেই অঙ্কগুলো করতে পারবো। এখানে দেখো তোমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এর মানে আমাদের হয় কস থিটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটার মান হয় কত, সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার মান হয় কত, কট থিটা।
তো এভাবেও আমরা কোসেক আর সেক আর কটের মানটাও বার করতে পারবো। এটা আমরা সবাই জানি। শুধু এবার আমরা যেটা দেখব, দেখো এটা আমাদের সূক্ষ্মকোণই ছিল। এবার তোমরা একটু খেয়াল করো, এখানে যে কোণটা বলেছে এটা হলো 90 ডিগ্রি প্লাস থিটা। বা 90 ডিগ্রি প্লাস থিটা মানে অবশ্যই সেটা কিন্তু স্থূল কোণের দিকে চলে যাচ্ছে। স্থূল কোণের দিকে যদি চলে যায় তাহলে আমাদেরকে দেখতে হবে মানগুলো কেমন আসছে। তাহলে দেখো তোমরা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মান কিন্তু আমাদের কত হচ্ছে, কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস প্লাস থিটার মান হলো মাইনাস সাইন থিটা। কারণ আমরা জানি এই যে সূক্ষ্মকোণ মানে এটা 90 ডিগ্রি প্লাস থিটা মানে হলো এটা আমাদের প্রথম পাদে রয়েছে থিটা, মানে প্রথম না দ্বিতীয় পাদে রয়েছে। তো দ্বিতীয় পাদে যেহেতু সাইন ছাড়া বাকি সবই নেগেটিভ, তাই জন্য কসের মানটা এখানে এসেছে কত, নেগেটিভ। আবার যেহেতু দ্বিতীয় পাদে ট্যানও নেগেটিভ, তাই দেখো এখানে ট্যান 90 প্লাস থিটা এসেছে আমার মাইনাস কট থিটা। তো এরকম ভাবে আমি মানগুলো তোমাদের বইতে দেওয়া রয়েছে, এখানে দেখো তোমরা এগুলো ভালোভাবে লক্ষ্য করবে। এই যে 180 ডিগ্রি মাইনাস থিটার মানগুলো কেমন হবে, দেখো এখানে সাইন কস ট্যান সবগুলোই দেওয়া রয়েছে। এখানে 180 ডিগ্রি প্লাসের মানগুলো দেওয়া রয়েছে, এখানে 270 ডিগ্রি থেকে মান দেওয়া রয়েছে, এইভাবে সব মানই মোটামুটি দেওয়া রয়েছে। এগুলো যদি আমরা একটু পড়ে নিতে পারি তাহলে অঙ্কগুলো করতে পারবো। এবার আমি তোমাদের একটু সংক্ষিপ্তকরণটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে বলেছে যে কোনো কোণকে থিটার যাই মান হোক না কেন, থিটার যে কোনো মানকে আমি এই যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে লিখব। তাহলে নির্দিষ্ট কোণ যে কোনো থিটা, তাকে আমি একে মানে 90 ডিগ্রির সাথে সংযুক্ত করছি বলে এই চ্যাপ্টারটির নাম হয়েছে কি, সংযুক্ত কোণ। এবার এখানে আমরা এই এন এর যে মানটি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে আমার অ্যাঙ্গেলটা কেমন হচ্ছে। এবার দেখো এন যদি যুগ্ম হয় তাহলে অনুপাত একই থাকবে। যেমন ধরো সাইনের সাথে, ধরো সাইন রয়েছে এখানে, সাইন রয়েছে আর এখানে রয়েছে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তাহলে দেখবে তাহলে এই সাইন কিন্তু তাহলে অনুপাত চেঞ্জ হবে না, সাইন তাহলে সাইনই হবে। আবার যদি এনটা যদি 3 হতো তাহলে কিন্তু সাইনটা হয়ে যেত আমাদের কস হয়ে যেত সাইন, ট্যান হয়ে যেত কট। তো সেটাই আর কি ব্যাপার। আর এই এন এর ওপর ডিপেন্ড করে আমরা এই কোন পাদে রয়েছে সেটাকেও আমরা বুঝতে পারবো। এবার সেটা হলো কি, তোমাদেরকে দেখে নিতে হবে যে কোনটাকে আমরা কোন আকারে লিখতে পারছি। দেখে নাও একটু, সংক্ষিপ্তকরণটা কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। এবার আমি একটু অঙ্কে চলে যাব। প্রথমে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। এটা আমাদের প্রশ্নমালা 3। প্রশ্নমালা 3-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখন প্রথমে আমি করব। দেখো প্রথমে যে কোণটা দিয়েছে সেটা হলো প্রথম অঙ্কটি হলো কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি। তো বুঝতেই পারছো এই যে 660 ডিগ্রি আর এই 1050 ডিগ্রি এই কোণটিকে আমাকে ওই মানে যেই সূক্ষ্মকোণের মানগুলো আমি জানি সেরকম মান দিয়ে আমাকে তাকে সংযুক্ত করে নিতে হবে। তো দেখো তোমরা কেমন ভাবে আমি করেছি। এখানে দেখো আমরা 660 ডিগ্রিটাকে লিখেছি 90 ইন্টু 7, 7 63 মানে 630 ডিগ্রি যোগ 30 ডিগ্রি করে। আর এই ট্যান অফ মাইনাস 1050টাকে লিখেছি দেখো আমি 90 ইন্টু 11 করেছি, মানে তাহলে 990 হচ্ছে। তার সাথে যদি আমি 60 যোগ করি তাহলে আমার 1050টা হচ্ছে। আর যেহেতু ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তো আগে থেকেই এটা নেগেটিভ হবে। এবার দেখো পরের লাইনে আমি এখানে এটা যেহেতু অযুগ্ম সংখ্যা, 7 একটি অযুগ্ম সংখ্যা, সেজন্য কটের অনুপাতটা কিন্তু পরিবর্তিত হয়ে ট্যান হবে। এবার যেহেতু আমি 7 বার যদি আবর্তন দেখাই মানে ঘূর্ণন করছে, তারপর দেখো এটা কিন্তু তাহলে পুরো ঘোরার পরে আমার 90 ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে এটা, তারপরে কিন্তু 30 ডিগ্রি আরো অ্যাড হয়েছে, তার মানে সেটা কিন্তু দ্বিতীয় পাদে চলে গেছে। বা দ্বিতীয় পাদে চলে যাওয়ার ফলে সেটা কিন্তু আর নেগেটিভ হবে। নেগেটিভ হবে কেন? কারণ দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইনটাই পজিটিভ, বাকি ট্যান আর কস কিন্তু নেগেটিভ। সেজন্য এটা হবে কত, মাইনাস ট্যান 30 ডিগ্রি। আবার এইখানে দেখো যেহেতু আমার 11টা একটি অযুগ্ম সংখ্যা, সেজন্য ট্যানের অনুপাত পাল্টিয়ে হয়েছে কট। আর এটা কিন্তু আগে থেকেই মাইনাস আছে, সেজন্য এটা কিন্তু মাইনাস ট্যান অফ এটা হচ্ছিল।
এবার যেহেতু এখানে এটা 11 বার যদি আমি ঘোরাই, তারপর দেখি যে এটা সম্পূর্ণ আবর্তন করার পরে এটা আরও 60 ডিগ্রি এক্সট্রা গিয়েছে, তার মানে এটাও কিন্তু তোমার ওই দ্বিতীয় পাদে পৌঁছে যাচ্ছে। তো সেক্ষেত্রে দ্বিতীয় পাদে যেহেতু শুধু সাইনটাই পজিটিভ হবে, সেজন্য এটা নেগেটিভ হবে। তো আগেই নেগেটিভ ছিল আর নেগেটিভ যুক্ত হয়ে হয়েছে কত, পজিটিভ। তাহলে এটা হলো আমার tan 30 ডিগ্রি আর এটা হলো আমার cot 60 ডিগ্রি। তাহলে এ দুটোর মান আমি বসিয়েছি এখানে 1/√3, মান বসানোর পর তাহলে দেখো আমাদের 0 এসেছে। এবার পরবর্তী অঙ্কটি দেখব। পরের অঙ্কটি হলো এই যে তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক, না এটা 5 নম্বর অঙ্কটা আমি করেছি। দেখো cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস তারপরে হলো cos 125 ডিগ্রি, cos 204 ডিগ্রি আর cos 300 ডিগ্রি। তো এবার দেখো তোমরা এখানে cos 24 ডিগ্রি আর cos 55 ডিগ্রিটাকে আমি যেমন ছিল সেরকম রেখে দিয়েছি, শুধু আমি cos 125 ডিগ্রিটাকে চেঞ্জ করেছি। 125টাকে চেঞ্জ করে দেখো আমি লিখেছি 90 × 2 করলে আমার হচ্ছে 180, তার থেকে যদি 55 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমার 125 ডিগ্রি হচ্ছে। তো সেজন্য আমি এটাকে এভাবে লিখেছি। আবার এদিকে দেখো 204টাকে আমি লিখেছি 90 × 2 মানে 180, তার সাথে যদি আমি 24 ডিগ্রি যোগ করি তাই জন্য তাহলে এটাই হবে। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কেন আমার এটা 55 আর কেন 24 নিয়েছি। কারণ দেখো এখানে দুটো ফান্ডামেন্টাল অ্যাঙ্গেল আমাকে বলে দিয়েছে, 24 ডিগ্রি আর 55 ডিগ্রি। এই অ্যাঙ্গেল দুটোর মান কিন্তু আমি জানি না, সেজন্য আমাকে চেষ্টা করতে হবে যে এই মান দিয়ে যাতে এটাকে ক্যান্সেল করে দেওয়া যায়। আর এখানে 300 ডিগ্রিটাকে আমি লিখেছি 90 × 3 মানে 270 প্লাস 30 মানে 300 ডিগ্রি। এবার পরবর্তী লাইনে আমি মানগুলো বসিয়ে দিয়েছি। cos 24 এখানে আছে, এটা cos 55 ডিগ্রি আছে। এবার দেখো এটা যেহেতু 2টা আমার একটি যুগ্ম সংখ্যা, সেজন্য cos-এর অনুপাতটা পাল্টায়নি, cosটা আমার cosই রয়েছে। এবার যেহেতু এটা মাইনাসে গেছে, বা সেই জন্য এটা দেখো তোমাদের cos 180 ডিগ্রি মাইনাস থিটার মান কিন্তু আমাদের মাইনাস কস থিটা, সেজন্য এটা দেখো তোমাদের মাইনাস cos 55 ডিগ্রি হয়েছে। আবার এটাও তাই, cos 180 ডিগ্রি প্লাস থিটার মান হলো মাইনাস কস থিটা, একই মান। তো এটাও আমার মাইনাস 24 ডিগ্রি হয়েছে। আর এখানে এটা হয়েছে আমাদের দেখো যেহেতু 3টা আমার অযুগ্ম, সেজন্য এটা কসের এটা পাল্টিয়ে আমার হয়েছে সাইন, আর এটা আমার হচ্ছে সাইন 30 ডিগ্রি। এবার এখান থেকে সবগুলো কেটে গেছে, শুধু 30 ডিগ্রির মানটা বসে আছে, আর এর মান বসেছে হাফ। এই মানগুলো তোমরা সহজে তখনই নির্ণয় করতে পারবে যখন কিনা রেজাল্ট যেগুলো দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি বইতে, সেগুলো ভালোভাবে একটু পড়বে। এরপর এর পরের অঙ্কটি আমরা দেখব। এটা আমাদের বইয়ের অতি সংক্ষিপ্তরই 2 নম্বর অঙ্ক। দেখো দেখো এই অঙ্কটি এখানে বলেছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই হবে। তাহলে তাহলে এখানে তোমরা দেখো থিটা প্লাস ফাই হলো 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত হচ্ছে 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে আমি এখানে বাম পক্ষ লিখে নিয়েছি সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 120 ডিগ্রি থিটার জায়গায় আমি এই 60 ডিগ্রি মাইনাস ফাই মানটা বসালাম। বসানোর পরে এবার যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এখানে আসবে 120 ডিগ্রি মাইনাস 60, এই মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে প্লাস ফাই। তো পরবর্তী লাইনে করব, পরবর্তী লাইনে দেখো আমরা সাইন 60 ডিগ্রি প্লাস ফাই হয়েছে ওটা যোগ বিয়োগ করে। এবার এই 60 ডিগ্রি প্লাস ফাইটাকে আমি কি লিখতে পারি, ফাইটাকে আমি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রিকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আর এই প্লাস ফাইটাকে আমি যদি এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফাই হিসেবে লিখি তাহলে দেখো মাইনাস ইন্টু মাইনাস যোগ হলে কিন্তু এই প্লাসটাই আসছে। তো তাহলে এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এটাকে যদি আমি একটা টোটাল অ্যাঙ্গেল ধরি তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস যে কোনো অ্যাঙ্গেলের মান কত হবে কস থিটা, মানে কস সেই অ্যাঙ্গেলটা। তাহলে এখানে পুরো অ্যাঙ্গেলটাই আমার 30 ডিগ্রি মাইনাস ফাই, তো এর জন্য এটা এরকম হয়েছে। তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। এরপর আমি এই পরের অঙ্কটাতে যাব। এটাও আমাদের বইয়েরই অঙ্ক, বইয়ের 3 নম্বরের একটি অঙ্ক। দেখো আমি লিখেছি বইতে আর দেখালাম না, খাতাতেই করাচ্ছি। বলছে tan π/12 ইন্টু tan 5π/12
ইন্টু ট্যান 7π/12 ইন্টু ট্যান 11π/12, এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। এটা প্রমাণ করার অঙ্ক। এবার আমি প্রথমে দেখো তোমাদের পাই মানে কত, 180 ডিগ্রি আর 12, 180 ডিগ্রিকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমার হবে কত, 15 ডিগ্রি। যেহেতু আমাদের পাইয়ের থেকে এইরকম অ্যাঙ্গেলে লিখে নিয়ে করলে আমাদের একটু সুবিধা হবে, সেজন্য আমি এটা এভাবে করেছি। এবার এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা কত, 5π/12, তার মানে 15-র সাথে 5 গুণ করো তাহলেই পাবে। তাহলে এটা কত, 75 ডিগ্রি। এটা হলো আমার একই রকম ভাবে 105 ডিগ্রি, আর এটা হলো 165 ডিগ্রি। এবার আমি এই ট্যান 15 ডিগ্রিটাকে কিছু করার নেই, এটা থাকছে যেমন আছে। 75টাকে আমি দেখো কি লিখেছি, 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। আর এখানে 105কে আমি লিখেছি 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। আর 165কে লিখেছি আমি দেখো 90 ডিগ্রি মাইনাস 90 ইন্টু 2 করেছি, মানে 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তো এবার এখানে এটা ট্যান 15 যেমন ছিল আছে, এটা ট্যান 90 মাইনাস যে কোনো অ্যাঙ্গেল কত হবে, কট অফ দিস অ্যাঙ্গেল। 90 মাইনাস 15 কত হবে, তাহলে কট 15 ডিগ্রি। এবার এখানে ট্যান 90 প্লাস 15 কত হবে, এটা হবে মাইনাস কট। যেহেতু 1 সেজন্য অনুপাত চেঞ্জ হয়েছে, আর যেহেতু প্লাসে গেছে সেজন্য এখানে নেগেটিভ হবে। আর এটা হচ্ছে কত, ট্যান 180 ডিগ্রি বিয়োগ কোনো থিটা হলে কি হবে, সেটার মান হয় মাইনাস ট্যান থিটা। এবার আমি এখানে দুটো মাইনাস থাকাতে দুটো মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, আর এখানে কটের জায়গায় আমি 1/tan বসিয়ে দিয়েছি দুটোতেই। বসিয়ে এবার আমি কাটাকুটি করেছি, করে দেখো আমাদের 1 এসেছে। তো এই অঙ্কটিও এরকম। এই অঙ্কগুলো খুবই ছোট আর খুবই সোজা, অঙ্কগুলোর মধ্যে খুব একটা কঠিন কিছু নেই, শুধু আমাকে অ্যাঙ্গেলগুলোকে দেখে নিতে হবে যে কিভাবে আমি অ্যাঙ্গেলটাকে একটা আকারে লিখতে পারছি। এবার তার পরবর্তী আরেকটি অঙ্ক রয়েছে, এটাও আমাদের বইয়ের ওই 3-এর 4 নম্বর অঙ্ক। এখানে বলেছে এটাকে 0 দেখাতে হবে। এখানে বলেছে দেখো cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তো এখানে আমি 306টাকে লিখেছি দেখো 90 ডিগ্রি ইন্টু 3, মানে 270 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি। এটা একটু লেখাটা আমার কাটাকুটি হয়ে গিয়েছে, প্লাস 36 ডিগ্রি। তাহলে 270 প্লাস 36 করলে আমার 306 হবে। আর এখানে 234 ডিগ্রিটাকে লিখেছি 90 ইন্টু 3, মানে 270 বিয়োগ 36 ডিগ্রি। আর 162কে লিখেছি 90 ডিগ্রি ইন্টু 2, মানে আমার হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 18 ডিগ্রি। আর এখানে cos 18টা যেমন ছিল সেরকমই রেখেছি। তাহলে পরবর্তী লাইনে এটা যেহেতু cos আর এটা 3 রয়েছে অযুগ্ম, সেজন্য এটা হচ্ছে সাইন, আর এটা হবে মাইনাস সাইন, প্লাস সাইন থিটা হবে, কারণ অযুগ্মটা এবার 3বার ঘুরবে এটা। ঠিক আছে, এবার তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস 36 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার কত, এটা মাইনাস সাইন 36 ডিগ্রি এসেছে। আর এটা হয়েছে আমার কত, মাইনাস cos 18 ডিগ্রি, আর এটা হয়েছে আমার cos 18 ডিগ্রি। এবার মানগুলো সব বসিয়েছি, বসিয়ে কেটে গেছে, কেটে গিয়ে আমার 0 এসেছে। এবার আমরা একটু সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করব। তো এখানে প্রথমে আমি এই 1 নম্বর অঙ্কটা নিয়েছি বেছে। এটা হলো একটু সরল করো বলেছে। দেখো বলেছে cos থিটা বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা বাই কট থিটা। এটা একটা আছে, আর এটাকে আমি করব। প্রথমেই cos থিটাটাকে দেখো এখানে যেমন আছে লিখেছি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে এটা হবে cos থিটা, কারণ এটা 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি, এটা তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের যে কোনো ভ্যালু হলো প্লাস, সেই জন্য এটা প্লাস cos থিটা। এটা সাইন অফ মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, এটা আমরা ছোটবেলায় জানতাম, মানে পড়েছিলাম। আর এখানে বলেছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। 180 ডিগ্রি প্লাস থিটা যদি করি তাহলে সেটা তোমরা যদি লক্ষ্য করো এটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন নেগেটিভ, তো সেখানে এই জন্য এটা হয়েছে মাইনাস সাইন থিটা। আর এটা হলো আমার ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, এটার ক্ষেত্রেও তাই, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, তাই এটা হবে কত, নেগেটিভ। আর যেহেতু 90-র সাথে আমার 1 গুণ আছে, তার মানে এটা হবে
কট, আর নিচে তো কট আছে। এবার এই কস আর কস কেটে গিয়েছে, এটা গিয়ে আমার 1 হয়েছে, আর এই মাইনাস সাইন আর মাইনাস সাইন কেটে গিয়ে আমার 1 হয়েছে, আর এই মাইনাস ইন্টু মাইনাস হয়ে প্লাস হয়েছে, আর এখানে কট আর কট কেটে গিয়ে আমার 1 হয়েছে। তাতে আমার এই 3টে 1 যোগ করে কত হয়েছে? 3। এই অঙ্কটাও এরকম একটু সরল করো ছিল। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্ক প্রশ্নটা ছিল এরকম যে যদি থিটা যদি চতুর্থ পাদে অবস্থিত হয় তবে সেক থিটার মান বলে দিয়েছে 5/3, তাহলে এই মানটি আমাদের নির্ণয় করতে হবে। এই যে 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা। এবার তোমরা খেয়াল করো, আমি সেক থিটার মানটা দেওয়া ছিল 5/3, এখান থেকে আমি ট্যান থিটার মানটা প্রথমে বার করে নিয়েছি। ট্যান থিটার মান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ আমরা জানি যে একটা অভেদ আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেখান থেকে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। ট্যান থিটার মান হয়েছে কত? প্লাস মাইনাস, যেহেতু স্কোয়ারের ফর্মুলা ছিল ওটা, রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস 1। এবার সেকের মান কত বলেছে? 5/3, তো এটাকে স্কোয়ার করলে হবে কত? 25/9 মাইনাস 1। এটাকে ক্যালকুলেশন করে এসেছে আমার 16/9, তাই জন্য এটা এসেছে আমার প্লাস মাইনাস 4/3। এবার যেহেতু আমার থিটা চতুর্থ পাদে অবস্থিত, তাই চতুর্থ পাদে ট্যান থিটা কিরকম? ঋণাত্মক। অল সাইন ট্যান কস ঋণাত্মক, তাই জন্য এখানে আমি ট্যান থিটার নেগেটিভ মানটা নেব। সেজন্য আমি নিয়েছি ট্যান থিটার মান হলো -4/3। তো ট্যান থিটা যদি -4/3 হয় তাহলে কট থিটার মান কত হবে? -3/4। তো একই রকম ভাবে আমি সাইন থিটার মানটাও বার করে নিয়েছি। এখানে দেখো, প্রথমে আমি কস থিটাটা বার করেছি। কস থিটার মান হলো 3/5, যেহেতু এখানে বলে দেওয়া ছিল সেক থিটার মান হলো 5/3, তাহলে সেখান থেকে কসের মান কত হবে? 3/5। তাহলে কস থেকে আমি সাইন পেয়ে গিয়েছি, সাইনের মান নিয়েছি প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কসের মান কত ছিল? 3/5, 9/25। তাহলে এটা হয়েছে আমাদের, দেখো, 16/25। তাহলে এটা এসেছে 4/5। আবার একই রকম ভাবে যেহেতু সাইন থিটা আমার ঋণাত্মক চতুর্থ পাদে সাইন থিটা ঋণাত্মক, সেই জন্য আমি সাইন থিটার মানটা নেব কিন্তু নেগেটিভ। তাই জন্য আমি নিয়েছি সাইন থিটা হলো -4/5। তাহলে কোসেক থিটার মান কত হবে? -5/4। এবার আমি প্রত্যেকটা মানই পেয়ে গিয়েছি, সে মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখো, 6 ইন্টু ট্যান থিটার মান পেয়েছিলাম কত? -4/3। 5 ইন্টু প্লাস 5 ইন্টু কস থিটার মান কত? 3/5 বাই 5 ইন্টু কট থিটার মান কত? -3/4, আর কোসেক থিটার মান কত? -5/4। এবার সব মানগুলো বসানোর পরে আমি ক্যালকুলেশন করেছি। এখানে এই 3 আর 6 কেটে গিয়ে 2 হয়েছে, 4 দুগুণি 8। এই ক্যালকুলেশন করে দেখো আমাদের শেষে এসেছে -20/20। তো এটা কাটাকুটি হয়ে গিয়ে 1 এসেছে। এখানে আমাদের মান নির্ণয় করতে বলেছিল, তো নির্ণয় মান কত? 1। এর পরবর্তী অঙ্কটি দেখবো। এবার দেখো, এখানে বলেছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো বলে একটা সিরিজ, মানে একটা শ্রেণী আমাকে দিয়ে দিয়েছে। এখানে বলেছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা, এভাবে চলছে। এবার আমি দুটো ভাগে এটা অঙ্কটাকে ভাগ করে নিয়েছি। এখানে তোমরা লক্ষ্য করো, আমি দুটো ভাগে অঙ্কটাকে ভাগ করেছি। একবার যখন n যুগ্ম আর যখন n অযুগ্ম। তো n যখন যুগ্ম তখন আমাদের এই সাইন থিটা প্লাস পাই প্লাস থিটা, এটাকে আমি এভাবে লিখে শেষ অবধি দিয়েছি। দেখো আমাদের মানে লাস্ট যে টার্মটা হবে সেটা আমাদের কিরকম হবে? n-1 ইন্টু পাই প্লাস থিটা। তো যদি nটা যুগ্ম হয় তাহলে এই n-1 এটা যেটা হচ্ছে, তাহলে এটা একটা অযুগ্ম রাশি হবে। তো অযুগ্ম যদি হয় তো সাইন, তখন তাহলে অযুগ্ম রাশির সাথে যদি এই পাইটা গুণ হয় আর এই থিটা হয়, তাহলে সাইনটা কত হবে? নেগেটিভ হবে।
আর এটা হলে তাহলে n-1 যদি অযুগ্ম হয় তাহলে অবশ্যই n-1 এর ঠিক আগের যে টার্মটা ছিল যেটা কিনা n-2 সেটা কিন্তু তাহলে যুগ্ম হতে হবে। হ্যাঁ, তাহলে এই অংশটা কিন্তু কেটে যাবে। তো সেক্ষেত্রে আমার শুধু থাকবে পড়ে কি, থাকবে পড়ে 0 যদি এটা এনটা যুগ্ম হয়। আবার একই রকম ভাবে যদি এনটা অযুগ্ম হয় তাহলে কিন্তু এই যে মানটা হচ্ছে এই মানটা হচ্ছে আমাদের যুগ্ম, কারণ এন যে কোনো অযুগ্ম রাশি থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে সেটা কিন্তু আমার হবে কিরকম যুগ্ম, তাহলে সেটা তখন সেটা সাইন থিটা হয়ে যাবে। আর তাহলে ঠিক তার আগের অংশটার সাথে কিন্তু কাটছে না এটা, তো সেজন্য এখানে মানটা আমার থেকে যাচ্ছে, এই সাইন থিটার মানটা থেকে যাচ্ছে, শুধু থাকছে সাইন থিটা। তো এই জন্য এই রাশিটির আমি দুটো মান পাবো, যদি কিনা একবার যুগ্ম হয় যদি কিনা একবার অযুগ্ম হয়। তো আজকের ক্লাসে আমরা এইটুকুই শিখবো, আর পরবর্তী দিনের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব, দীর্ঘ উত্তরধর্মী আর সংক্ষিপ্তের বাকি অঙ্কগুলো করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বুঝিয়ে দেব।